পাবলিক অ্যাপ খবরের জেরে অবশেষে মঙ্গলবার বিকেল 5টায় দক্ষিণ চরিয়াম রাঙ্গাপানিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত দ্বাদশ পড়ুয়া ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন আগরতলা শিশু বিহার স্কুলের অবসরপ্রাপ্ত পিজিটি শিক্ষক সুশীল চন্দ্র বণিক। তিনি বন্যায় ভেসে যাওয়া অন্নিশা ঘোষের বসতঘরটি দেখে দুঃখ প্রকাশ করেন। কথা বলেন অন্নিশা ঘোষের মা মণি ঘোষের সাথে। মা এবং মেয়ে সেই দিনকার বিভৎস ঘটনা শিক্ষকের সামনে তুলে ধরেন। অন্নিশা শিক্ষককে বলেন কিভাবে বন্যায় তার বসতঘর ভেঙে পড়েছিল এবং তার বই খাতা কলম সব বন্যার জলে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। মেয়েটি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম এইচএস স্কুলের দ্বাদশ শ্রেণীতে পাঠরত। বই খাতা সমস্ত কিছু বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার ফলে সামনের বছর দ্বাদশ ফাইনাল পরীক্ষায় কিভাবে বসবে ভেবে পাচ্ছিল না। দরিদ্র মেধাবী দ্বাদশ পড়ুয়া অন্নিশা ঘোষের এই হৃদয়বিদারক ঘটনাটি পাবলিক অ্যাপে প্রকাশিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের হৃদয়বান মানুষরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যাতে করে মেয়েটির লেখাপড়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয়। আপনি অনিশা ঘোষের বাড়িতে কেন এসেছেন? আমি অনিশা ঘোষের বাড়িতে এসেছি, আসলে আমি সুশীল বণিক, সুশীল চন্দ্র বণিক, শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আগরতলা, সদ্য রিটায়ার প্রাপ্ত শিক্ষক। বন্যা তো আজকাল সবার ক্ষতি হচ্ছে, সব দিকে ক্ষতি হচ্ছে, আমরা জানি অনেকের অনেক জায়গায় ক্ষতি হচ্ছে। তো পেপার টিভি 24 আর প্রতিবাদী কলামে দেখলাম নিউজ হিসেবে যে এই বাচ্চাটাও পড়ালেখার ভীষণ অসুবিধা, এদের ঘরটা একদম মিশে গেছে মাটির সঙ্গে। ওদের মাটির ঘর, এদের পড়ালেখার বইপত্র যা আছে সব নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম কিছু ছোট হেল্প যদি ওকে আমার তরফ থেকে করা যায়, তা আমি 5,000 টাকা ওকে সামান্য হেল্প দিয়ে গেলাম। আর আমি 500 টাকা আলাদা করে দিয়ে যাব ও কিছু কিনে খাওয়ার জন্য। ধন্যবাদ প্রতিবাদী কলামকে এবং যারা রিপোর্টটা করেছেন, আমরা দেখতে পেয়েছি, তাই এখানে আসা। আগরতলা থেকে এখানে আসা, আজকেই এসেছি, এইমাত্র এসে দিয়ে গেলাম। আগরতলা থেকে একজন শিক্ষক এসেছে শিশু বিহার স্কুল থেকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করার জন্য। আর আমি অনেকেই আমাকে সাহায্য করেছে, যারা আমাকে সাহায্য করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। আর প্রতিবাদী কলমকেও আমি অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা বোধ করি।